সময় অনেক গড়িয়ে গেছে। প্রধান ধর্মদেশকের আসনে সমাসীন হলেও বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমি পরম শ্রদ্ধেয় ও সমনপ্রিয় মহাতেরোকে যখনই এখানে এসেছি দেখার আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে চকরিয়া রামু অঞ্চলগুলোতে। পরম শ্রদ্ধেয় ভান্তের একজন নীরব তিনি ভিক্ষু ব্যক্তিত্ব ছিলেন। আজকে বিশেষ করে এই গ্রামে জন্মজাত আমাদের একজন তরুণ সমাজকর্মী, পুলিশ কর্মকর্তা বাবু সুমন বড়ুয়া শাপলা, তিনি খুব সুন্দর করে গ্রামের ইতিবৃত্তি এবং সুমনপ্রিয় ভান্তের চায়ের দাবি পূর্ণতায় তিনি কিভাবে এই বিহারে এনেছেন সে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং তিনি বারবার একটি কথা বলেছেন যে আমাদের ভান্তে আসার পর থেকে আমাদের গ্রামের উন্নতি শ্রীবৃদ্ধি। আমার স্বল্প জ্ঞান দিয়েও আমি দেখেছি যেসব গ্রামে শিলবান ভিক্ষু সংঘের অবস্থান হয়েছে সেই গ্রামগুলো খুব উন্নত হয়েছে। আপনি যদি বাংলাদেশকে একটু পর্যালোচনা করেন দেখবেন মহামণি পাটতলী, যেখানে তৃতীয় সংঘরাজ জ্ঞানলঙ্কার মহস্তবীর, উপসংঘরাজ জিনবংশ মহস্তবীর, বর্তমানে সংঘরাজ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহস্তবীর, এবং যেখানে প্রথম সংঘরাজ এই চকরিয়া অঞ্চলেরই সারমেদ মহস্তবীর গিয়ে সেখানে প্রথম তিনি 7 জন রাউলি তান্ত্রিক পুরোহিতকে প্রকৃত ভিক্ষু ধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে, উপসম্প্রদায় প্রদানের মাধ্যমে এদেশে থেরবাদের যে পুনঃজাগরণ ঘটিয়েছিলেন সেই মহামণি পাটতলী গ্রামের সমৃদ্ধতা। আমরা যদি বলি উন্নয়নপুরা, সেখানে দ্বিতীয় সংঘরাজ আচার্য পূর্ণচার ধর্মদারী চন্দ্রমোহন মস্তবীর, সে গ্রামের সম্পর্কে আপনারা জানেন। যদি আপনি চন্দনায় সে আসেন, সেখানে যদি সাতবাড়িয়া সেই শান্তি বিহারের কথা বলেন, যেখানে সপ্তম সংঘরাজ অবৈতিষ্য মস্তবীর অবস্থান করেছেন, সে গ্রামের উন্নতি শ্রীবৃদ্ধি স্বপ্ন আপনারা জানেন। আপনি যদি সাতকানিয়াতে আসেন, যে ড্যামসা গ্রামে বিশুদ্ধচার মস্তবীর থেকে বহু পুণ্যপুরুষের অবস্থান, আজকে সেই গ্রামেরই জন্মজাত ব্যক্তিত্ব আন্তর্জাতিক বুদ্ধ একজন পণ্ডিত, যিনি বুদ্ধ তত্ত্ববিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া, যিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। এরকম বরেণ্য মানুষের সেখানে জন্ম হয়েছে। মনীন্দ্রজির মতন বিশ্বখ্যাত বিদর্শনাচার্যের জন্ম হয়েছে। সুতরাং আমি যদি বলি এই অর্থ অঞ্চলেরও যে এখানে উকেতুমালা মহস্তবীর মতন পুণ্যপুরুষদের অবস্থান ছিল, সারমেদ মহস্তবীরের মতো সে পুণ্যপুরুষের জন্ম ছিল। এই ঘুনিয়া গ্রামে আমি আর কখনো আসলে আসি নাই, এই প্রথম আমার আগমন। যদিও চকরিয়ার বহু প্রায় আমি বিহারে গিয়েছি, কিন্তু আজকে প্রথম আসলাম। একটি পিছিয়ে পড়া আমি বলবো জনগোষ্ঠী আজকে অগ্রসর হয়েছে। এই গ্রামেরই একজন সন্তান রিপুলানন্দ, তিনি শ্রীলঙ্কায় বর্তমানে অবস্থান করছেন একটি বিহারে। আমি এবছর যখন বুদ্ধ ধাতু দর্শনের জন্য গিয়েছিলাম, আমি এসেছি এটা জেনে আমাদেরকে দেখার জন্য তিনি এসেছিলেন। আমাদের সবাইকে তিনি একবার আহার দান করেছেন এবং বলেছেন, ভান্তে আমার গ্রাম চকরিয়াতে ঘুনিয়া আমার গ্রাম। তো তার সাথে কথা পরিচয় হলো এবং সে সেখানে একটি সুন্দর অবস্থানে আছেন, ভালো অবস্থানে আছেন। ভিক্ষু সংঘ গেলেই সবাইকে তিনি আতিথ্যতা করেন, আমাদেরকে যথার্থ করেছেন। আমি এখানে আসবো জেনেও তিনি আমাকে বলেন, ভান্তে আমার জন্মস্থানে যাবেন। এটা এই জন্যই বলছি, এই গ্রাম এখন যেখানে বলছেন বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা অবস্থান করে, তারা সেখানে প্রতিষ্ঠা লাভ করছে। তো সেজন্য ধর্ম যদি না থাকে, আদর্শ না থাকে, মানুষ কখনো বড় হতে পারে না। তাই আদর্শবান শিলবান ভিক্ষু সংঘ যখন অবস্থান করে, মানুষ যখন আদর্শ লাভ করে, তখন বড় হয়। আমার একটি কথা এখনো মনে আছে, একটি তরুণ আমাদের যুবতীদের একটি প্রশ্নোত্তর পর্বে আমাকে একজন একবার প্রশ্ন করেছিল, ভান্তে আমরা এক জায়গায় গিয়েছি একটা বুদ্ধ মূর্তি দান করতে,
তো সেখানে দেখলাম যে নদীর ধারে একটা লোক, তিনি অভুক্ত অবস্থায় আছে, আমাদের তাকে অর্থ করছে। বান্তে বুদ্ধমুক্তি দান করাটা কি সেখানে উচিত হবে, নাকি কিছু অর্থ দেওয়াটা উচিত হবে? কোনটা বেশি পূর্ণ হবে? আমাকে এই প্রশ্নটা করেছিল। তা আমি বলেছিলাম, আপনি একবেলা আহার দান করলে কিন্তু শেষ হবে না। 2 বেলা করেছেন, 1 মাসের করেছেন, কিন্তু এরপরে কে করবে? আপনি তো প্রতিদিন করতে পারবেন না। আর আপনি যদি একটা আদর্শ রোপণ করে দেন, তাহলে কিন্তু সে আদর্শটা সুদীর্ঘকাল কাজ করবে। অর্থাৎ আপনি যদি বুদ্ধের প্রতিবিম্বটা প্রতিষ্ঠার মাধ্যমে তাকে পঞ্চশীলটা রক্ষা করতে বলেন এবং কর্মবাদের প্রতি তাকে বিশেষ স্থাপন করাতে পারবেন, দেখবেন সে মানুষটা কাজ করবে। কারণ আমি কাজ করে আমাকে খেতে হবে, ঈশ্বর গট আমাকে কেউ কিছু দেবে না। এই আদর্শ বিষটা যখন রোপণ হবে, তখন তার উন্নতি শ্রীবৃদ্ধি হবে। তো সেজন্য আমি বলবো, আদর্শ রোপণ করতে হবে। ওই সমনপ্রিয় মস্তবীর তিনি চলে গেছেন, কিন্তু চলে যাওয়ার পরেও আমি মনে করি তার জন্য যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন, এতে আজকে এখানে ঢাকা থেকে শুরু করে, চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বরেণ্য ভিক্ষু সংঘ সুধীজন উপস্থিত হয়েছেন। এটাকে আমি সাধুবাদ জানাই এবং মহান সংঘের প্রতি বন্দনা। আমি যে কথাটা গাথাটা বাসন বুদ্ধোক্তি, জগতের সমস্ত সংস্কার হচ্ছে অনিত্য, এটা যখন প্রজ্ঞারূপে দর্শন করে তখন সমস্ত দুঃখের উপশম হয়। এটাই বিশুদ্ধির একমাত্র পথ। আমাদের জীবন দর্শনে সেটাকে যেন আমরা উপলব্ধি করি। বিশেষ করে অর্থ অঞ্চলকে রক্ষা করার ক্ষেত্রে যাদের অগ্রণী ভূমিকা প্রতিপালন, তাদের মধ্যে অন্যতম আমার অত্যন্ত প্রিয় ভাজন, যিনি চকরিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক শিলমিত্র স্তবীর মহোদয়। চকরিয়া অঞ্চলে তার পদচারণার পর থেকে যে কোনো ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া হলে তার যে ঝাঁপিয়ে পড়ে সেই অনুষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে তার যে অনন্য ভূমিকা, সে বয়সে তরুণ হলেও আমি মনে করি তার যোগ্য নেতৃত্বে, তার যোগ্য চিন্তা চেতনায় আজকের এই অনুষ্ঠানের পূর্ণতা। তার সুযোগ্য শিষ্য আমাদের আজকে প্রফেসর বাবুর একটা অনেক বড় গুণ, বিশেষ করে আমাদের ডক্টর সুকুমল বাবু, এটা আমি দেখেছি আমার পবিত্র ভিক্ষু জীবনে, আমি উপলব্ধি করেছি যে তিনি ছোট ভিক্ষুরা যখন কাজকর্মে ধর্ম বিনয়ে তারা অগ্রসর হন, তিনি তাদেরকে খুব উৎসাহিত করেন। আমি আজকে ভাবছি সেই এই অনুষ্ঠানের যিনি সাধারণ সম্পাদক আমাদের মুদিতা, তার কথাটা তিনি কিভাবে সংগ্রহ করে তার বক্তব্যে তুলে ধরেছেন যে আমাদের মুদিতা কিভাবে সে কাজ করছে। সত্যি সেই আকার ইঙ্গিতে সে ছোট হলেও কিন্তু তার কর্মদক্ষতা অত্যন্ত ভালো এবং এই চকরিয়া অঞ্চলে তার যে কার্যক্রম এটি প্রশংসনীয়। তা আমি মনে করি এর সাথে সম্পৃক্ত এবং সাথে আমাদের শিলজ্যোতি সহ সকলেই এবং এই গ্রামবাসীর, বিশেষ করে সুমন এবং আরও অনেকেই এখানে আছেন, হয়তো আমি সবার নাম জানি না, সবাই সম্পৃক্ত হয়ে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে আমি মনে করি একদিকে ওই সমনপ্রিয় মস্তবীরের প্রতি যেমন গভীর শ্রদ্ধা, সম্মান, গারবতা, তাতে আমাদের নতুন প্রজন্মের যারা ভিক্ষু আছেন তারা একটা শিক্ষা লাভ করবে। অনেকে বলে এটা করে লাভ কি? আসলে এটার মধ্যে একটা প্রাপ্তি আছে, সেটা হচ্ছে তরুণ ভিক্ষুরা তাদের মধ্যে একটা অনুপ্রেরণা লাভ করে যে আমরা যদি মৃত্যুবরণ করি আমাদের জন্য অন্তপক্ষে এরকম হবে। আমি সেটা দেখেছি, অনেক মানুষ এখনও মৃত্যুর পরে দেহটা নিয়ে কিন্তু চিন্তা করে এটা যেন সুন্দরভাবে তার দাহকার্য সম্পাদিত হয়। আমাদের ভিক্ষুরাও এটা ভাবে। আমি মনে করি সেই ক্ষেত্রে সেটা দর্শন করে তাদের মধ্যে একটা অনুপ্রেরণা উৎপন্ন হবে, না ভিক্ষু জীবন থাকলে এভাবে সম্মানিত হয়। এই সদ্য ঔসমন মহস্তবীর তিনি কিন্তু বার্মাতে জন্মগ্রহণ করেছেন, সেখানে ভিক্ষু হয়েছেন। তার 2টা মাত্র কন্যা সন্তান, জানলাম তার মধ্যে একটা কন্যা সন্তান অনেকটা অন্ধ, আরেকজন সে অনেক পর খবর পেয়ে গত 2 দিন আগে মাত্র এসেছেন। আপনার ম্যাগাজিনে দেখবেন তার পূর্ণাঙ্গ একটা জীবনী দেওয়ার সুযোগ হয়নি, কারণ থেকে তিনি কোথায়। অর্থাৎ শুধু একজন ভিক্ষু, তিনি দীর্ঘ 32 বছর ভিক্ষু যাপন করেছেন। শুধু তাকে দেখি, তাকে চিনেই আজকে এত সুন্দর আয়োজন হয়েছে একজন ভিক্ষু বলে। সুতরাং আমি মনে করি এটাই আমাদের করণীয় কর্তব্য। জীবিত থাকতেও তিনি যখন অসুস্থ তখন তাকে যথাসাধ্য করার জন্য সকলেই চেষ্টা করেছেন, গ্রামবাসীর প্রচেষ্টা করেছেন। আমি মনে করি এত বিশাল প্যান্ডেল যে
আমাদের বড় বড় অনেক অনুষ্ঠানগুলোতে এরকম হয় কিনা সন্দেহ। সেক্ষেত্রে এত আয়োজন বিপুলতা দেখে আমি নিজেও অবাক হলাম। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে চিকিৎসা ক্যাম্প থেকে শুরু করে অনেকগুলো কর্ম এবং আমাদের যেগুলো লুপ্ত হয়ে যাওয়া যে কীর্তন এবং যেগুলো মৃত্যুবরণ করার পরে আলম নৃত্য যেটাকে বলে, সেটাকে এখন উৎসাহিত করে 7-8টা দল এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে সম্মানাদি উৎসাহিত করেছেন। আমি মনে করি সব কিছু মিলিয়ে একটু বিশাল অনুষ্ঠান। আগামী আমাদের জ্ঞাতি সম্মেলন হলো, বহু গ্রাম থেকে বহু জায়গা থেকে মানুষজনের উপস্থিতি এবং আমাদের শ্রদ্ধেয় মহামান্য উপসংঘাত ভান্ত অনেক কষ্ট করে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আরও বিপুলতা করেছেন। মহান সংঘের প্রতি বন্দনা জানি, পরম শ্রদ্ধেয় সুমন মস্তকের প্রতি বন্ধন অর্ঘ নিবেদন করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের উদ্যত শ্রীবৃদ্ধি কামনা করে সকলে অনিত্য দর্শন করুন। অনিত্য দর্শন করে লোভ দেশ মোহকে ক্ষয় করে নির্বাণ পথে ধাবিত হবার প্রত্যয়ে প্রতিনিয়ত পুণ্যকর্ম সম্পাদন করুন, এই আহ্বান জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যালো হ্যালো, সাধু সাধু সাধু। এই মুহূর্তে 2 মিনিট ধর্মদান প্রদান করবেন আমাদের মহিষকালীর এই পরম পূজনীয় বান্দা দয়ানন্দ মহাতেরম। জন্ম হোক যথা তথা, কর্মই হোক ভালো। সেই আজকে জাতীয় অন্তর্শিক্ষার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক সহ অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকা মণ্ডলী, আমাদের সকলের চিত্ত আমাদের বিক্ষিপ্ত হয়ে গেছে। এখানে যতই সুন্দর কথা বলুক না কেন কর্ণকুশল হবে না। তাই বলবো সেই সুমনপ্রিয় মহাস্তবীর মহোদয়ের লব্ধ জীবন, ওনার জন্ম হয়েছে ভারতে, বার্মার মধ্যে অবস্থা জন্ম হয়েছে, কিন্তু আমরা বৌদ্ধরা যে এত আন্তরিকতা, এত ভালোবাসা, উনি রাখাল সম্প্রদায় হলো যে আমাদের বৌদ্ধ পরিবারে বৌদ্ধ গ্রামে এসে উনি যেই জীবন গঠন করেছেন তার ফলশ্রুতিতে আজকে লোকারণ্য যে ভক্তমণ্ডলীরা এই সুমনপ্রিয় মহাস্তবীর মহোদয়কে পুণ্যদান করার জন্য উপস্থিত হয়েছেন। তাই আমিও আমার পবিত্র ভিক্ষু জীবনের পুণ্যরাশি সেই সুমনপ্রিয় মহাস্তবীর পরলৌকিক সদ্গতি কামনার্থে আমার পুণ্যদান করছি। আয়োজন মণ্ডলী তথা উপস্থিতি দায়ক দায়িকা উদযাপন পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার পুণ্যদান এখানে পরিসমাপ্ত করছি। সবে সত্য সুখী হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। পুত পবিত্র অনন্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, সুধী সজ্জন মণ্ডলী, কালেন দাম্মা সাবানাং এতাং মাঙ্গালের মতো এখন অকাল হয়ে গেছে, সবাই উঠে চলে গেছে। আমরা কয়েকজন মাত্র ভিক্ষু উপস্থিত আছি। যেহেতু যে কোনো সবার একটা গারবতা আছে, সেই গারবতা রক্ষা করার জন্য এখানে বড় থাকতে না হয়, আমাকেও ফুটিয়ে চলে যেতে হবে। তো যাই হোক, দক্ষিণ অঞ্চলের যে কোনো অনুষ্ঠান আমার জানা মতে অত্যন্ত সুন্দর হয়, জনবহুল একটা হয়। অনেক দূর দূরান্ত কত কষ্ট স্বীকার করে তারা অনুষ্ঠানে যোগদান করার জন্য চলে আসে। এটা হলো দক্ষিণ অঞ্চলের একটা বিরাট বৈশিষ্ট্য। দেখুন তো কত বড় প্যান্ডেল, এই তো এত বড় প্যান্ডেল, তার প্রত্যচুম্ব হয়ে গেছে লোকারণ্য। তো এইটা যতদিন পর্যন্ত থাকবে, এই সংস্কার, সুন্দর মন মানসিকতা, ধর্মভিত্তিক গারবতা, এগুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত
উন্নতি ছাড়া, ধর্মীয় উন্নতি ছাড়া অবনতি হবে না। তো তাই এই শুভ সন্ধ্যায় আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে অধ্যকার সবার সমাপ্তি ঘোষণা করলাম। 26 সুখিতা বন্ধু। জল নেন এই জল বলবো না। এই ঢাংন ইয়াত্রাঙ্গ তো সুখিতা হন্ত ইয়াতায়, এই ঢাংন ইয়াত্রাঙ্গ তো সুখিতা হন্ত ইয়াতায়, এই ঢাংন ইয়াত্রাঙ্গ তো সুখিতা হন্ত ইয়াতায়। নামে রুগাং বট্টাং দিন্যাং ভবসতে এবমেব ইতো দিন্যাং পেতানাং ভোগাপতি यथावारे महापुरा परिभुरन्ति सागरं एवमेव इतो दिन्यां पेतानां भोगापति यत्तावता सायम्मेहि संवदां पुण्यसंवदं सब्बे देवा सब्बे भूता सब्बे सत्ता अनुमोदन्तो सर्वसम्पत्ति सिद्धिया अगाधता स भूमट्टा देवनागामहिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनं शिरं रक्षन्तु जिनदेशनं शिरं रक्षन्तु मं पदं इमेना पुण्यकम्मेना ममे बाला समागमो शतं समागमोतो एव निब्बानं पात्या इदं मे पुण्यां असवकयां वहाङोतो इदं मे पुण्यां निब्बानस्स पच्छायो होतो इदं मे पुण्यां असवकयां वहाङोतो इदं मे पुण्यां निब्बानस्स पच्छायो होतो इदं मे पुण्यां असवकयां वहाङोतो इदं मे पुण्यां निब्बानस्स पच्छायो होतो भावातो তিষ্ঠাতো। এই শুভ সন্ধ্যে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে অধ্যকার সবার সমাপ্তি ঘোষণা করলাম। 26 সুখিতা ভবন্তু, বিশ্বের সকল মানুষ সুখী হোক, সুখী হোক, সুখী হোক। হ্যাঁ কি